হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব চ্যাপ্টার 9, অপারেটিং সিস্টেমের চ্যাপ্টার 9, ভার্চুয়াল মেমোরি। তো ভার্চুয়াল মেমোরিটা কীভাবে কাজ করে দেখেন, আমরা যে এর আগের লেকচার ভিডিওতে সেগমেন্ট, তারপরে পেজ টেবিল, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি দেখে আসছি। তো সেখানে কি দেখে আসছি যে আমাদের প্রাইমারি মেমোরিতে বিভিন্ন ধরনের প্রসেস থাকে, সেগুলো হচ্ছে ডিমান্ড অনুযায়ী বা ইউজারের ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে পেজ টেবিলে যায়, সেখান থেকে সিপিইউ সেই প্রোগ্রামগুলোকে নিয়ে বা প্রসেসগুলোকে নিয়ে সে এক্সিকিউট করে, তাই না? তো ভার্চুয়াল মেমোরি কী বলতে দেখেন, ভার্চুয়াল মেমোরিতে বলা হচ্ছে যে আমাদের সেকেন্ডারি মেমোরিতে একাধিক প্রসেস থাকতে পারে, ঠিক আছে? সেখান থেকে যেই প্রসেসগুলো আমাদের সিপিইউ এক্সিকিউট করতে চায় সেগুলো হচ্ছে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে নিব, মানে যেগুলোর লাগবে সেগুলোই নিব, সবগুলো নিব না, মানে ডিমান্ড অনুযায়ী নিব। ধরেন আমাদের এখানে P2, P0 আর P4 এই তিনটা প্রসেসকে লাগবে, সেজন্য হচ্ছে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে এই তিনটা প্রসেস নিয়ে নিচ্ছি এবং সেটা কি করছি, পেজ টেবিলে আপডেট করে দিচ্ছি, তাই না? এই যে দেখেন আমাদের প্রসেস, আমরা এই চারটাই ধরি, আরও প্রসেস আছে এন্ড পর্যন্ত, তো আমরা মেনলি এই চারটাই ধরি বোঝার সুবিধার জন্য। তো এখানে হচ্ছে P0 থেকে P4 পর্যন্ত পেজ টেবিল নিয়ে নিছি। এখন দেখেন আমরা এই যেই প্রসেসগুলো নিছি সেগুলো চাইলে আমাদের প্রাইমারি মেমোরি যে কোনো ফ্রেমে রাখতে পারি। এগুলো তো ফ্রেম, তাই না? আমরা আগের লেকচার ভিডিওতে এগুলো দেখে আসছি, যে কোনো ফ্রেমে রাখতে পারি। সাপোজ আমি এগুলোকে P2কে হচ্ছে F1-এ রাখছি, P0-কে হচ্ছে F3-তে রাখছি, আর P4-কে হচ্ছে F6-এ রাখছি, ঠিক আছে? তো এই যে আমরা এখানে লিখে নিচ্ছি, তাহলে P0 আমাদের কোন ফ্রেমে আছে? F3, এই যে P0 হচ্ছে F3। দেন হচ্ছে P1 তো আমাদের এখানে নাই ইয়েতে প্রাইমারি মেমোরিতে। দেন হচ্ছে P2 হচ্ছে কোথায় আছে? এই যে P2 আছে হচ্ছে F1-এ, তাই না? এই যে F1-এ। দেন হচ্ছে P3 কিন্তু আমাদের নাই, মানে যে এই প্রসেসগুলো হিসেবে চিন্তা করছি, P3 হচ্ছে এই প্রাইমারি মেমোরিতে নাই, সেজন্য পেজ টেবিলেও নাই। আর P4কে আমরা নিচে কোথায়? এই যে দেখেন এখানে, তাহলে এটা কত? F6, এই যে F6। তো এই পেজ টেবিল থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরিতে কোন কোন ফ্রেম বা কোন কোন প্রসেস হচ্ছে অ্যাভেলেবল। যেগুলো হচ্ছে অ্যাভেলেবল বা যেই প্রসেসগুলো ইয়েতে আছে, মানে প্রাইমারি মেমোরিতে আছে, সেগুলোকে আমরা 1 ধরবো, আর যেগুলো নাই সেগুলোকে 0 ধরবো। যেমন ধরেন P0, P2, P4 এই তিনটাই কিন্তু আমাদের এই যে আছে, P0, P2, P4 তিনটাই আছে না? তো এইগুলো হচ্ছে এই জন্য তিনটাই 1, আর এগুলো তো হচ্ছে ফ্রেম সাইজ আমরা লিখে নিলাম। আর দেখেন P1 আর P3 কিন্তু আমাদের এখানে নাই, তাই না? তাহলে সেই জন্য হচ্ছে এটা 0। তো এটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট, যে আমাদের যেই প্রসেসগুলো লাগবে, মানে আমাদের একাধিক প্রসেস থাকতে পারে হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে, সেখান থেকে যেই প্রসেসগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা সেকেন্ডারি মেমোরিতে নিয়ে এসে অ্যালোকেট করবো এবং সেগুলো হচ্ছে আমাদের পেজ টেবিলে লাগবে, ঠিক আছে? মানে আমরা পেজ টেবিলে সেটাকে আপডেট করে দেবো, যাতে সিপিইউ ইজিলি বুঝতে পারে যে আমাদের কোন কোন প্রসেসগুলো হচ্ছে প্রাইমারি মেমোরিতে আসে। তো এখন দেখেন, যদি সিপিইউ চাই যে P1-কে এক্সিকিউট করতে, সেক্ষেত্রে সে এই পেজ টেবিলকে চেক করে দেখবে এখানে হচ্ছে এগুলো হচ্ছে পেজ নাম্বার, মানে P1-কে যেহেতু বললাম পেজ 1, তাহলে পেজ 1-এর ঘরে সে দেখবে কোনো ফ্রেম নাই, তাই না? ফ্রেম নাই বলতে সে কী বুঝবে, যে আমাদের এই প্রাইমারি মেমোরিতে P1 যে পেজটা সেটা অ্যাভেলেবল না, তাকে হচ্ছে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হবে। সেক্ষেত্রে সে কী করবে, সোয়াপিং ফর্মুলা ইউজ করবে এবং সে কী করবে, যে কোনো একটা দুইটা ওয়েতে করতে পারবে। যে ধরেন এখানে একাধিক ঘর ফাঁকা আছে, সেক্ষেত্রে সে যে কোনো একটা ফাঁকা ঘরে সেই P1-কে বসাই দিবে। অথবা ধরেন যদি এখানে মানে পুরো ইয়েটা কী বলবো, প্রাইমারি মেমোরিটা যদি ফুল থাকতো, সেই ক্ষেত্রে হচ্ছে সে কোনো একটা প্রসেসকে, যেই প্রসেসটা অনেকক্ষণ ধরে প্রাইমারি মেমোরিতে আসে বাট কোনো ধরনের এক্সিকিউট হচ্ছে না বা সিপিইউ তাকে কল করছে না, সেই ধরনের প্রসেসকে সে সোয়াপ করে দিবে। ধরেন আমরা এখানে সাপোজ এখানে জায়গা আছে, আমরা যে কোনো এক জায়গায় হচ্ছে P1-কে বসাই দিই। ধরেন আমি এখানে বসাই দিচ্ছি, এটা হচ্ছে P1। তাহলে এখানে যখন আমরা P1 বসাই দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পেজ টেবিলেও সেটা আপডেট করতে হবে না? আপডেট করতে হবে। তাহলে সেই জন্য আমরা এখানে P1-এর ঘরে দেখেন এটা কোন ইয়েতে বসাইছি, F0, তাই না? এই যে F0 যে ফ্রেমটা সেটা, তাহলে এখানে হচ্ছে আমরা F0 দিয়ে দিব, মানে আপডেট করে দেবো। আর এখানে যেহেতু 0 ছিল, 0 মানে কি বোঝাচ্ছে, যে আমাদের এখানে পেজটা অ্যাভেলেবল না। যেহেতু এখন অ্যাভেলেবল হয়ে গেছে, সিপিইউ যেহেতু ডিমান্ড করছে সেই কারণে, তো সেটা হচ্ছে এখন
1 হয়ে যাবে, তাই না? এই যে 1 হয়ে গেল, তাহলে আমাদের পেজ টেবিলটাকে আপডেট করতে হলো। তো ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট মেনলি এটাই যে আমাদের যেই প্রসেসগুলো লাগবে সেই প্রসেসগুলোকে শুধুমাত্র আমরা প্রাইমারি মেমোরিতে আনবো এবং পেজ টেবিলকেও আপডেট করে দেবো যাতে সিপিইউ ইজিলি এক্সিকিউট করতে পারে সেই প্রসেসকে। তাহলে এখন দেখেন আমরা দেখি যে ডিমান্ড পেজিং আর পেজ ফল্ট দুটা কনসেপ্ট কী। তা আমরা বেসিক ধারণা পেয়ে গেছি ভার্চুয়াল মেমোরি, তো এখান থেকে ইজিলি আমরা বুঝতে পারবো এখন যে সিপিইউ যেই পেজকে ডিমান্ড করবে তাকে হচ্ছে ডিমান্ড পেজিং বলে। যেমন ধরেন এখানে অ্যাভেলেবল পেজ ছিল কোনগুলো, P0, P2 আর P4 ছিল, তাই না? আগে আমরা দেখলাম যে সিপিইউ ডিমান্ড করছে কাকে, পেজ 1কে। এই যে এটাই হচ্ছে ডিমান্ড পেজিং। সিপিইউ যেই পেজটাকে ডিমান্ড করছে সেটাই হচ্ছে ডিমান্ড পেজিং। আর সিপিইউ যেই পেজকে ডিমান্ড করবে সেই পেজ যদি প্রাইমারি মেমোরিতে না থাকে তখন তাকে পেজ ফল্ট বলা হয়। যেমন ধরেন এখানে আমরা এটাকে দেখলাম যে আমাদের P1 কিন্তু প্রাইমারি মেমোরিতে ছিল না, তাই না? তো এই যে P1কে আমাদের সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আনতে হলো, প্রাইমারি মেমোরি ছিল না, অ্যাভেলেবল ছিল না, এটাই হচ্ছে পেজ ফল্ট। তো পেজ ফল্ট হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে সেই প্রসেসটাকে এনে অ্যালোকেট করতে পারি। এটাকে বলা হয় হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট। তা আমাদের বিভিন্ন ধরনের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো এটুকুই জাস্ট ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট ছিল। তো আসেন এখন একটা ম্যাথ দেখি। এখানে আরেকটা কথা বলে রাখি যে ধরেন আমরা একটু আগে যেটা দেখলাম যে সেকেন্ডারি মেমোরি থেকে কোনো একটা পেজ যদি এই প্রাইমারি মেমোরিতে অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে পেজ রিপ্লেস করে আনতে হচ্ছে বা পেজকে নিয়ে আসতে হচ্ছে, তাই না? এই যে কাজটা সেটাই হচ্ছে আমাদের একটা সার্ভিস টাইম ওয়েস্ট হচ্ছে, তাই না? তো এই সার্ভিস টাইমটার কথা কেন বললাম, দেখেন এই কোশ্চেনে কিন্তু সার্ভিস টাইম দেওয়া আছে, সেটার জন্যই বললাম যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে সার্ভিস টাইমটা আসলে কোথা থেকে আসছে। তো ওই যে পেজ রিপ্লেসমেন্টের জন্যই মেনলি সার্ভিস টাইমটা ওয়েস্ট হয়, ঠিক আছে? এখানে কোশ্চেনে কি লেখা আছে, মেমোরি অ্যাক্সেস টাইম হচ্ছে 20 ন্যানোসেকেন্ড, পেজ ফল্ট দেওয়া আছে 30% আর পেজ ফল্ট সার্ভিস টাইম হচ্ছে 700 ন্যানোসেকেন্ড। অর্থাৎ মেমোরি অ্যাক্সেস টাইম দেওয়া আছে, পেজ ফল্ট দেওয়া আছে কত পার্সেন্ট, মানে এখানে 30%, অর্থাৎ 40% পেজ হচ্ছে ফল্ট হবে না, 40% পেজ হচ্ছে অলরেডি প্রাইমারি মেমোরিতে অ্যাভেলেবল আছে। পেজ ফল্ট মানে পেজ নাই হচ্ছে 30%, ঠিক আছে? এখন দেখেন পেজ ফল্ট সার্ভিস টাইম দেওয়া আছে 700 ন্যানোসেকেন্ড। এখন কী বলা আছে কোশ্চেনে, নাও ফাইন্ড আউট ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম। ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম বলতে কী বোঝায়, মানে আমাদের সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে যদি কোনো প্রসেস না থাকে বা কোনো পেজ না থাকে সেক্ষেত্রে আমরা সেই পেজটাকে রিপ্লেস করার পরেও যাতে মেমোরিটা কতটুকু ইফেক্টিভভাবে কাজ করছে সেটাই এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো আমি এখানে ইএফএটি অর্থাৎ ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম বুঝাইছি, ঠিক আছে? এখানে সূত্রটা হচ্ছে পেজ ফল্ট কত দেওয়া আছে 30% ইন্টু সার্ভিস টাইমও দেওয়া আছে 700, তাই না? তো পেজ ফল্ট ইন্টু সার্ভিস টাইম প্লাস 1 মাইনাস পেজ ফল্ট 30% দেওয়া আছে ইন্টু মেমোরি অ্যাক্সেস টাইম। তো দেখেন মেমোরি অ্যাক্সেস টাইমও আমাদের কোশ্চেনে দেওয়া আছে 20 ন্যানোসেকেন্ড। তো আমরা জাস্ট এই সূত্র অনুযায়ী এই ভ্যালুগুলোকে বসাই দিব। তো এখন দেখেন 30%কে আমরা ভেঙে নিব, মানে 30কে আমরা 100 দিয়ে ডিভাইড করে নেব, তাহলে আমরা পাচ্ছি 0.3 পেজ ফল্ট, 0.3 ইন্টু সার্ভিস টাইম হচ্ছে 700 দেওয়া ছিল কোশ্চেনে, প্লাস 1 মাইনাস এই যে কোশ্চেনের সূত্রের 1 মাইনাস পেজ ফল্ট কত 30%-এর আমরা ভেঙে নিচ্ছি, তাহলে 0.3 ইন্টু মেমোরি অ্যাক্সেস টাইম কত দেওয়া আছে 20, তাই না? ইন্টু 20, তো এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 224 ন্যানোসেকেন্ড। তা আসলে আমরা এখন দেখি পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা দেখব। তো তার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই। এখানে হচ্ছে আমাদের দুইটা কনসেপ্ট আসবে, একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে মিস। হিট কখন হবে, যে পেজ ইন প্রাইমারি মেমোরি, অর্থাৎ পেজটা হচ্ছে প্রাইমারি মেমোরিতে অলরেডি আসে। একটু আগে যেটা ভার্চুয়াল মেমোরির ক্ষেত্রে দেখলাম যে আমাদের P0, P2, P4 অলরেডি ছিল, তাই না? এটা হচ্ছে হিট। আর মিসটা কেমন দেখেন, যে পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ অ্যাভেলেবল। অর্থাৎ ওই যে আমরা P1কে যে রিপ্লেস করলাম, অনেকগুলো স্পেস হচ্ছে অ্যাভেলেবল ছিল, আমরা যে কোনো একটা প্লেসে হচ্ছে ওই P1কে দিয়ে দিচ্ছিলাম, সেটাই হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কী হতে পারে, যে আমাদের পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ নট অ্যাভেলেবল। অর্থাৎ পেজটাও প্রাইমারি মেমোরিতে নেই এবং স্পেসটাও কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, মানে সবগুলো
ফ্রেমই হচ্ছে ফিল আপ হয়ে গেছে প্রাইমারি মেমোরি। সেক্ষেত্রে কী হবে, আমরা যেই পেজটা আমাদের ইউজ হচ্ছে না, অনেকক্ষণ ধরে সিপিইউ এক্সিকিউট করছে না, যেটা ইউজ হচ্ছে না সেটাকে রিপ্লেস করে সেই জায়গায় হচ্ছে আমরা এই আমাদের যেই নতুন ডিমান্ডিং যে এটা ছিল সিপিইউ সেটাকে আমরা রিপ্লেস করতে পারি। তো মিসের ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, যে একটা হচ্ছে পেজ অ্যাভেলেবল আছে, মানে স্পেস অ্যাভেলেবল আছে, আর একটা হচ্ছে স্পেস অ্যাভেলেবল নেই, দুটো কনসেপ্ট হতে পারে। আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখি ফার্স্ট ইন ফার্স্ট আউটের ক্ষেত্রে। তো আমাদের এরকম রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে মিস অ্যান্ড হিট রেশিও ক্যালকুলেট করতে বলা হয়েছে ফিফো ইউজ করে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, দেখেন আমরা এখানে 3টা ফ্রেম নিয়ে নিচ্ছি। সাপোজ এটা একটা প্রাইমারি মেমোরি, তো এখানে ফ্রেম সাইজটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সে অনুযায়ী নেবেন। তো আমি এখানে 3-র জন্য নিছি, যদি 4 থাকতো তাহলে F1 F2 F4 F3 F4 এভাবে নিতেন, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের যে রেফারেন্স স্ট্রিংগুলো সেগুলোকে আমরা লিখে নিছি। তো আমরা এখন কীভাবে করবো এই কাজটা। তো ইনিশিয়ালি তো আমাদের পুরো মেমোরিটা ফাঁকা ছিল, তাই না, মানে প্রাইমারি মেমোরিটা। তো এখন দেখেন এখানে কথা হচ্ছে 2, তাই না, 2 কি মানে পুরো যে মেমোরিটা যেটা পুরোটাই ফাঁকা, সেজন্য হচ্ছে মিস, সেজন্য হচ্ছে আমরা 2কে নিয়ে নিচ্ছি। দেন আসছে কত 3। এখানে কি দেখেন 2 দেওয়ার পরে 2টা স্পেস ফাঁকা ছিল না, তাহলে স্পেস অ্যাভেলেবল এই যে, তাহলে এখানে 3 তো 2 মানে 2র পরে তার কোনো সংখ্যা নেই, তাহলে 3 কি মিস, তাহলে এখানে হচ্ছে মিস। আর যেহেতু এই কন্ডিশন হচ্ছে পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ অ্যাভেলেবল, অর্থাৎ পেজটা নাই বাট মেমোরিটা হচ্ছে অ্যাভেলেবল আছে, তাই না। তাহলে এখানে হচ্ছে 2, তার নিচে যেহেতু পেজ অ্যাভেলেবল ছিল সেজন্য হচ্ছে আমরা 3-র ঘরে এসে 3কে বসাই দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে মিস রেশিওর ক্ষেত্রে। দেন হচ্ছে আবার দেখতে পাচ্ছি সেকেন্ড ইয়েতে কী আসছে 2, দেখেন এখানে 2 3 মানে 2টা কি অ্যাভেলেবল, সেজন্য এটা হচ্ছে হিট, এই যে পেজ ইন দ্য প্রাইমারি মেমোরি, তাহলে এটা হিট হচ্ছে, মানে একই চেঞ্জ নাই কোনো, এটা এখানে বসে যাবে। দেন আসছে কি দেখেন 1, তা আমাদের দেখেন এখানে চেক করবে আবার একটা স্পেস কিন্তু অ্যাভেলেবল ছিল, তাই না। সেক্ষেত্রে সে কী করবে, এই 1কে মিস আকারে দেখাবে এবং এই কন্ডিশনটা ট্রু হবে যে পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ অ্যাভেলেবল, অর্থাৎ স্পেস আছে, সে 1কে এখানে ইজিলি প্লেস করে দিচ্ছে। এখন দেখেন কি হচ্ছে, আমাদের আসছে 5 কিন্তু এটার একটার মধ্যেও নেই। এখন 5কে আমরা কীভাবে রিপ্লেস করবো, তাই না। তাহলে এখন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ নট অ্যাভেলেবল, তাই না, কারণ এই 5 তো এই ইয়ের মধ্যে নাই। আবার দেখেন এই ফ্রেম যেটা বা মেমোরি যেটা তার মধ্যেও স্পেস ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ কোনো স্পেস হচ্ছে অ্যাভেলেবল নাই, তাই না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা চেক করব যে কোনটা সবার আগে আসছিল। দেখেন এখানে 2 আসছে কয়বার, আমরা এই পর্যন্ত চিন্তা করি, 5 তো নিয়ে আমরা এখন কাজ করছি, তাই না, এই যে 5কে নিয়ে আমরা এখন কাজ করছি, তাহলে 5টাকে বাদ দিয়ে আমরা চিন্তা করি, দেখেন এখানে 2 কয়বার আসছে 4বার, 3 কয়বার আসছে 3বার, 1 কয়বার আসছে 1বার, তাই না। তাহলে 2 হচ্ছে সবচেয়ে বেশিবার আসছে এবং সবচেয়ে প্রথমে 2ই আসছিল। যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেজন্য হচ্ছে আমরা 2কেই এখানে রিপ্লেস করে 5 দিয়ে দিচ্ছি, বাকিটা 3 থাকছে আর এখানে 1 থাকছে। এখন দেখেন আমাদের আবার কি পাচ্ছি 2, তাই না। তাহলে এখন দেখেন আমাদের এখন এটুকু বাদ, এখানে হচ্ছে 3 5 1, তো 2 তো অ্যাভেলেবল নাই, তাই না। তাহলে এটা হচ্ছে আমরা এখন কি করব, কোন একটা পেজকে রিপ্লেস করব। কোন পেজকে রিপ্লেস করব, যেটা হচ্ছে সবার আগে আসছে। তাহলে এখন আবার দেখেন এটার ক্ষেত্রে চিন্তা করি, সাপোজ এটা নাই, তাহলে এক্ষেত্রে দেখেন আমরা 2কে রিপ্লেস করে 5 এখানে দিয়েছিলাম, 5 তো এর আগে প্রিভিয়াসলি কখনো আসেনি। 3 আসছে কতবার 4বার, 1 আসছে 2বার, তাই না। তাহলে 3 যেহেতু 4বার আসে, 3কে এখন আমরা রিপ্লেস করতে পারি, তাহলে এখানে 3-এর জায়গায় 2কে বসাই দিলাম, আর 5 আর 1 এখানে থেকে যাচ্ছে। এখন দেখেন কি আসছে 4 কি আমাদের এখানে আসে না, 4 এখানে নাই, তাহলে এটা হচ্ছে মিসের কোনটা হবে, যে পেজ ইজ নট ইন দ্য প্রাইমারি মেমোরি অ্যান্ড স্পেস ইজ নট অ্যাভেলেবল, তাই না। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদেরকে পেজ রিপ্লেস করতে হবে। কোন পেজকে রিপ্লেস করবো, যেটা হচ্ছে সবার আগে আসছিল। তাহলে আবার সেম ওয়ে চিন্তা করি, এখানে 5 আসছে কয়বার, মানে লাস্ট ইয়ের মধ্যে 2বার, 3 আসছে 2 আসছে 1বার, 1 আসছে 3বার, তাই না। তাহলে এখন আমরা 1কে রিপ্লেস করবো, 1-এর জায়গায় এখন 4 বসাই দেবো, আর 5 আর 2 আগের মতনই থেকে যাবে, জাস্ট 1কে রিপ্লেস করে এখানে 4 করে দিলাম। আবার সেমভাবে 5-এর জন্য চিন্তা করি, দেখেন এখানে তখন আমরা চিন্তা করব জাস্ট এটুকুর জন্য, ঠিক আছে, মানে আমরা লাস্ট যেখান থেকে শেষ করছি সেখান থেকে আবার পরেরটার জন্য চেক করব যে অ্যাভেলেবল আছে নাকি অ্যাভেলেবল নাই। তো দেখেন এখানে 5 কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে, তাই না। তাহলে যেহেতু 5 অ্যাভেলেবল আছে সেই জন্য হচ্ছে এটা হিট, তাহলে এটা হিট হওয়ার জন্য এখানে কোনো চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। দেন আসছে কি দেখেন 3 কি আমাদের এখানে আছে 5 নাম্বার যেই ইয়েটা, এখানে তো 3 নাই, তাই না। তাহলে আমাদেরকে এখানে রিপ্লেস করতে হবে, কোনটাকে রিপ্লেস করবো দেখেন। তাহলে আমরা এখান থেকে চিন্তা করি 5 কয়বার আসছে 1 2 3 4 4বার, তাই না। দেন হচ্ছে 2 কয়বার আসছে
1 2 3 3বার। 4 কয়বার আসছে? 2বার। তাহলে দেখেন 5 কিন্তু ম্যাক্সিমাম 4বার আসে, তাই না? তাহলে যেহেতু 5 সবার আগে আসছিল, মানে ম্যাক্সিমাম টাইম আছে, সেই জন্য হচ্ছে 5কে এখন আমরা রিপ্লেস করব 3 দিয়ে। তাহলে 5 এর জায়গায় এখন 3 হয়ে গেল, আর 2 আর 4 এখানে থেকে গেল। দেন পরে আসছে কি দেখেন 2। 2 হচ্ছে কি আমাদের এইটার মধ্যে আছে, তাই না? এই যে 3 নাম্বারটার জন্য 3 2 4। দেখেন 2 যেহেতু অ্যাভেলেবল সেজন্য আমরা এটাকে দেবো হিট, আর এটা কোনো চেঞ্জ হবে না। যেটা মিস হবে আমরা জাস্ট নিচে মিস লিখে দেবো আর হিট লিখে দেবো, যাতে আমাদের মিস অ্যান্ড হিট রেশিও খুঁজে পেতে সুবিধা হয়, ঠিক আছে? তা আমরা এখানে কোনো চেঞ্জ আনলাম না। দেখেন এরপর আসছে কি 5। তাহলে এখন দেখেন 2 3 2 5 4। তো এখানে 5 তো অ্যাভেলেবল নাই, তাই না? তাহলে যে কোনো একটা পেজকে আমাদের রিপ্লেস করতে হবে। আবার সেম ওয়েতে আমরা চেক করবো যে কোন পেজগুলো আমাদের প্রিভিয়াসলি বেশিবার আসছে। তাহলে এখন দেখেন আমরা এই ঘরটার জন্য এখন চিন্তা করি। 3 আসছে কয়বার? 2বার। 2 আসছে কয়বার? 4বার। 4 আসছে 4বার। এখন দেখেন আমরা কোনটাকে আগে নেব, 2কে নেব না 4কে নেব? তাহলে আমরা যেটা হচ্ছে আগে পাচ্ছি সেটাকে আমরা নিব। তাহলে 2 আসছিল 5বার। তাহলে 2 যেহেতু 5বার আসছিল সেজন্য 2 হচ্ছে 4-এর তুলনায় বেশি। তাহলে 2কে আমরা এখন রিপ্লেস করে 2-র জায়গায় 5কে বসাই দিব। তাহলে এটা হচ্ছে মিস রেশিও, এটা হচ্ছে, তাই না? যে আমরা রিপ্লেস করলাম, যে স্পেস অ্যাভেলেবল ছিল না সেজন্য রিপ্লেস করলাম। 3 5 4। এখন দেখেন কি আসছে এখানে 2। এখন 2 আসার জন্য কী হচ্ছে দেখেন, আমাদের এখানে 2 কি আছে? না, 2 নাই। তাহলে 2 হচ্ছে কি মিস। তাহলে আমাদের এখানে স্পেসও অ্যাভেলেবল নাই, সেজন্য হচ্ছে এখানে রিপ্লেস করতে হবে। কাকে রিপ্লেস করবো দেখেন? তাহলে এখন এখান থেকে চিন্তা করব। 3 কয়বার আসছে? 3বার। 5 কয়বার আসছে? 1বার। 4 কয়বার আসছে? 1 2 3 4 5, তাই না? 5বার। তাহলে এখন আমরা 4কে রিপ্লেস করব। তাহলে 4কে রিপ্লেস করে এখানে 2 বসাই দিব। তাহলে এটা হচ্ছে মিস রেশিও হলো। তো এখন আমরা এই যে হিট অ্যান্ড মিস বের করলাম, তো এটার জন্য রেশিও বের করব। তাহলে নাম্বার অফ হিট তাহলে কী হবে দেখেন, আমাদের এখানে স্ট্রিং ছিল 12টা, ঠিক আছে? 12টার মধ্যে কয়টা হিট আসছে? 3টা, তাই না? এই যে 1টা 2টা 3টা, তাহলে 3টা হিট আসছে। তাহলে 3/12 ইন্টু 100, তাহলে কত পাচ্ছি? 25%। আর নাম্বার অফ মিস তাহলে কত হচ্ছে? যেহেতু 12টার মধ্যে 3টা হিট, মানে 3টা হচ্ছে হিট হয়েছে, আর বাকি তাহলে 9টা মিস হয়েছে, তাই না? আমরা ইজিলি বুঝতে পারছি। আপনারা এখানে চাইলে কাউন্ট করেও নিতে পারেন। এখানে 9টা মিস আছে, তো সেজন্য হচ্ছে 9/12 ইন্টু 100, তাহলে এখানে কত পাচ্ছি? 75। তা আসেন এখন দেখি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। আমরা একটু আগে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দেখলাম, সেটারই আরেকটা ওয়ে হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো এখানেও সেম ওয়েতে আমাদের স্ট্রিং দেওয়া থাকবে। দেন এখান থেকে ফাইন্ড করতে বলা হয়েছে হিট অ্যান্ড মিস রেশিও ইউজিং অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, ঠিক আছে? অপটিমাল ওয়েতে আমরা কীভাবে করবো দেখেন, আমাদের সেম ওয়েতে আমাদের যেই দেওয়া থাকবে, ফ্রেম দেওয়া থাকবে, ফ্রেম অনুযায়ী আমরা নিয়ে নিব। সাপোজ এখানে 3টা ফ্রেম দেওয়া ছিল বলে 3টা ফ্রেম নিছি। তো ইনিশিয়ালি তো আমাদের সব ফ্রেমটা ফাঁকা, তাই না? তাহলে আমরা দেখি এখন কি আসছে 2, তাই না? তাহলে এখানে 2 হচ্ছে কি, মানে আমরা এই স্ট্রিংগুলোকে লিখে নিব। দেন 2 তো আমাদের ইনিশিয়ালি ফাঁকা ছিল, তাহলে মিস, সেজন্য হচ্ছে আমরা 2কে নিয়ে নিচ্ছি। এবং স্পেস অ্যাভেলেবল জন্য সে আমরা ইজিলি কোনো একটা স্পেসে বসাই দিচ্ছি। সাপোজ আমি F1-এ বসালাম। দেন হচ্ছে 3, তাই না? 3 কি? 3 তো এখানে নাই, যেহেতু 2টা পেজ এখনও অ্যাভেলেবল আছে সেজন্য 3কেও বসাই দিচ্ছি, এটাও মিস। দেন হচ্ছে আবার আসছে কি 2, তাই না? 2 কিন্তু দেখেন অলরেডি অ্যাভেলেবল আছে, তাই না? তো এটা হচ্ছে হিট, তো এটা হচ্ছে হিট, এটা এরকমই থাকবে। দেন আসছে কত? 1 কিন্তু আমাদের এখানে নাই, তাই না? যেহেতু এখানে একটা স্পেস অ্যাভেলেবল আছে সেজন্য হচ্ছে আমাদের ইজিলি এই স্পেসটাতে আমরা 1কে প্লেস করে দিতে পারছি, ঠিক আছে? এখন আসছে দেখেন 5 আসার পরে কী হবে দেখেন, আমাদের কিন্তু এখানে 5 নাই। তা আমরা এক্ষেত্রে কী করব? এই ক্ষেত্রে আমাদের আগের যে ঘরটা ছিল, আগের ঘরে কি প্লেস করছিলাম? 1, তাই না? তা এখান থেকে মানে আমরা যেখান থেকে এখন ক্যালকুলেট করব, যেটার জন্য মিস রেশিও দেখতে পাচ্ছি যে 5টা আমাদের এখানে নাই, সেখান থেকে পরবর্তী 3 ঘর কেন? কারণ আমাদের এখানে 3টা আছে, তাই না? ফ্রেম আছে। তো পরবর্তী 3টা ফ্রেম হচ্ছে চেক করব। দেখেন পরবর্তী 3টা কী আছে? 2 4 5। 1 কি আছে? 1 নাই। তাহলে সেই জন্য আমরা 1কে ইজিলি রিপ্লেস করতে পারি, কারণ পরবর্তী 3টা হচ্ছে আমাদের 1-এর কোনো কাজ নাই। তাহলে সেখানে 1-এর জন্য 1-এর বদলে আমরা এখানে রিপ্লেস করে 5 লিখে দিলাম। দেন কি পাচ্ছি? 2 কি দেখেন আমাদের এখানে অ্যাভেলেবল আছে? হ্যাঁ, এখানে অ্যাভেলেবল আছে, তাহলে এটা হচ্ছে হিট, কোনো চেঞ্জ হবে না, এটা এরকমই থাকবে। দেন আসছে কত? 4। দেখেন 4 কিন্তু এখানে অ্যাভেলেবল নাই, তাহলে সেম ওইটা আবার এখান থেকে আমাদের পরবর্তী 3টা জিনিস চেক করতে, মানে 3টা ঘর চেক করতে হবে। 5 3 2, এখানে তো 4 নাই, তাই না? তাহলে এখানে হচ্ছে আমরা 2 আছে কত? সবার লাস্টে, তাই না? সবার লাস্টে আবার লাগবে, মানে ফার্স্টে তো লাগছে না, তো সেই জন্য আমরা 2কে ইজিলি এখানে রিপ্লেস করতে পারি। তাহলে 2-র জায়গায় আমরা এখানে 4কে বসাই দিলাম, 3 আর 5 আগের মতোই থাকছে।
দেন হচ্ছে এখানে কী থাকছে পরের ঘরে 5, দেখেন এখানে কিন্তু 4 3 5 আছে, তাহলে 5 কি অ্যাভেলেবল, তাই না? তাহলে এটা হচ্ছে হিট, তো হিট হওয়ার জন্য এটা কোনো চেঞ্জ হচ্ছে না। এখন আসছে কত 3, দেখেন 3 কিন্তু আমাদের অলরেডি অ্যাভেলেবল, 4 3 5, 3 কিন্তু অলরেডি অ্যাভেলেবল, তাহলে 3ও কি হিট, তাই না? তাহলে হিটের জন্য এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। দেন হচ্ছে কত 2, এখন 2-র ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু মিসড 4 3 5, তাই না? তো 4 3 5-এর জন্য আবার আমরা কি করব, এই যে 2, এই যে এই ঘরটা, এখান থেকে আবার তার পরবর্তী ঘরগুলো চেক করব যে কোন কোন নাম্বারগুলো আমাদের লাগবে, তাই না? তাহলে এখন দেখেন এখানে কি কি আছে, এর মানে এইটার আগের ঘরটাই 3-তে 4 3 5, তাই না? তাহলে এখন আমরা দেখবো এখানে এর পরবর্তী 3 ঘর তো নাই, 2 ঘর আছে, তো 2 ঘরে কী কী আছে 5 আর 2, 4 3 5 যে কোনো ইতে নাই। তাহলে আমরা 4 বা 3 যে কোনো একটা জায়গায় হচ্ছে এই আমাদের যে 2টা মিস ছিল সেটাকে বসাই দিতে পারি। তাই আমি সাপোজ এখানে 4-এর বদলে 2কে বসাই দিলাম, আর 3 5 তো এখানে আসেই। দেন আমরা কি পাচ্ছি 5 5, দেখেন এখানে অলরেডি অ্যাভেলেবল, তাই না? তাহলে এখানে 2 3 5 এটা হচ্ছে হিট, যেহেতু অ্যাভেলেবল সেজন্য এটা হচ্ছে হিট। লাস্টলে আবার কি পাচ্ছি আমরা 2, তাহলে এখানে কি পাচ্ছি 2কে আমরা পেয়ে যাচ্ছি, কারণ এখানে 2 3 5 ছিল, তাহলে 2 হচ্ছে হিট, তো এটা হচ্ছে হিট। তাহলে আমরা এখান থেকে এখন নাম্বার অফ হিট আর নাম্বার অফ মিসটা ক্যালকুলেট করবো পার্সেন্টেজ আকারে, রেশিওটা বের করার জন্য। তো নাম্বার অফ হিট হচ্ছে এখানে 6টা হিট হয়েছে, তাই না? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হিট হয়েছে, তাহলে 6 বাই এখানে 12টা স্ট্রিং ছিল, মানে টোটাল স্ট্রিংয়ের সংখ্যা ডিভাইড বাই হিটের সংখ্যা, তাহলে 6/12 × 100, তাহলে এখানে পাচ্ছি 50%। আর নাম্বার অফ মিসও এখানে 6টা, 6/12 × 100%, তাহলে এখানে হচ্ছে 50%। এটাই হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তাছাড়া এখন আমরা লাস্ট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম দেখি, সেটা হচ্ছে LRU। তো LRUটা কি, লিস্ট রিসেন্টলি ইউজ, অর্থাৎ LRUটা হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের জাস্ট উল্টাটা। আমরা অপটিমাল পেজের ক্ষেত্রে কী করছিলাম, যে আমাদের যেখানে হচ্ছে পেজটা অ্যাভেলেবল ছিল না এবং আমাদের কোনো স্পেস ছিল না, সেক্ষেত্রে পেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এদিকে চেক করছিলাম, তাই না? মানে লেফট সাইডে চেক করছিলাম। এখন জাস্ট আমরা এখানে কী করব, এর উল্টাটা, অর্থাৎ রাইট সাইডে চেক করব। তো এটা কীভাবে করবো দেখেন, সেম ওয়েতে আমাদের এখানে স্ট্রিং দেওয়া আছে, এখানে ফাইন্ড করতে বলা হয়েছে হিট অ্যান্ড মিস রেশিও ইউজিং LRU, ঠিক আছে? তো আমাদের এখানে 3টা ফ্রেম দেওয়া আছে, আগের মতনই 3টা ফ্রেম নিয়ে নিলাম এবং স্ট্রিংগুলোকে আমরা লিখে নিলাম। তো এখন দেখেন ইনিশিয়ালি তো আমাদের পুরো প্রাইমারি মেমোরিটা ফাঁকা, তাই না? তাহলে আমরা 2 কি মিস, এই যেখানে 2 আসছে 2 হচ্ছে মিস, তাহলে 2কে আমরা যে কোনো একটা প্লেসে বসাই দিতে পারছি। দেন 3 আসছে, 3ও কি মিস, যেহেতু মেমোরিতে 2টা স্পেস এখানে অলরেডি আসছে সেজন্য 3কে এখানে বসাই দিলাম। দেন হচ্ছে আবার কি পাচ্ছি 2, দেখেন 2 কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে, তাই না? তাহলে 2কে আমাদের রিপ্লেস করার দরকার নেই, এটা হচ্ছে হিট অলরেডি আসছে, এই জন্য একটা হিট, তাহলে এখানে কোনো চেঞ্জ নাই, এটা এরকমই থাকবে। দেন আসছে কত 1, তাহলে 1কে এখন আমরা কীভাবে চেক করবো দেখেন, এখানে একটা স্পেস ফাঁকা আছে, তাহলে আমরা ইজিলি হচ্ছে এই 1কে এখানে প্লেস করে দিলাম। এখন আসছে 5, তাই না? 5কে আমরা দেখেন এখন এই সাইডে চেক করব, যে এখানে হচ্ছে 1 2 3, আবার দেখেন এই সাইডেও আছে 3 কিন্তু পরে আসবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা 3কে হচ্ছে রিপ্লেস করে সেই জায়গায় 5 লিখতে পারি, কারণ এর পরবর্তীতে আমাদের 2কে লাগবে, সেজন্য 2কে আমরা রিপ্লেস করলাম না, আমরা 3কে রিপ্লেস করে 5 করলাম। তাহলে জাস্ট 3কে রিপ্লেস করে 5 করলাম, আর 2 আর 1 তো আগের মতনই আছে। দেন পরের ঘরে পাচ্ছি কি 2, তাই না? 2 হচ্ছে আমাদের অলরেডি এখানে অ্যাভেলেবল, সেজন্য এটা হচ্ছে হিট, এখানে কোনো চেঞ্জ হবে না। দেন কি পাচ্ছি 4, আবার আমরা এদিকে চেক করব 2 5 1, তাহলে আমরা এখানে 1-এর জায়গায় দেখেন 1 তো আর পরবর্তীতে কোনো জায়গায় লাগছে না, তাই না? তাহলে 1কে আমরা চেঞ্জ করে এখানে 4 লিখতে পারি। তো এটা হচ্ছে মিসের মানে মিসের যে কনসেপ্টটা, সেখানে হচ্ছে আমাদের পেজটা অ্যাভেলেবল নাই, বাট এখানে মেমোরিতে স্পেস নাই বলে আমরা রিপ্লেস করলাম, তাই না? দেন আবার এখানে কি পাচ্ছি 5-এর জন্য দেখেন এখানে 5 কিন্তু অ্যাভেলেবল, তাই না? তাহলে এখানে হচ্ছে কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে হিট, কোনো চেঞ্জ হবে না। দেন কি পাচ্ছি 3-এর জন্য আমরা আবার এই সাইডে চেক করব, এখানে হচ্ছে 2 4 5, তাহলে আমরা এখানে 2কে রিপ্লেস করে 3কে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে 5 4 থাকছে। দেন আবার কি পাচ্ছি 2কে পাচ্ছি, তাই না? তাহলে দেখেন এর পরবর্তী ঘরগুলোতে আবার চেক করব, একদম ইনিশিয়ালি যেটা ছিল সেটাকে আমরা নিব, তাহলে হচ্ছে 3 5, আর এখানে যেহেতু 4 ছিল সেখানে 4-এর জায়গায় আমরা 2কে রিপ্লেস করে দিলাম। দেন হচ্ছে আবার কি পাচ্ছি 5, দেখেন এখানে 5 কিন্তু অ্যাভেলেবল, তাই না? তাহলে এটা হচ্ছে হিট, তাহলে এটার কোনো চেঞ্জ হবে না। আবার দেখেন 2 কিন্তু এখানে অ্যাভেলেবল, তাহলে 2 হচ্ছে হিট, তাহলে 2-এর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা তাদের মিট অ্যান্ড হিট হচ্ছে বের করা হয়ে গেল। তো এখন তার রেশিও বের করি, নাম্বার অফ হিট হচ্ছে 5/12 × 100, তাহলে মানে 5/12 কেন হলো, এখানে 5টা হিট, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা হিট 12টা স্ট্রিংয়ের মধ্যে, তাহলে 5/12 × 100, তাহলে এখানে হচ্ছে
7.67%। আর নাম্বার অফ মিস হচ্ছে, তাহলে এখানে 60টা মিস, ঠিক আছে। তাহলে 7/12, 12 হচ্ছে 12টা স্ট্রিং ইন্টু 100, তাহলে এখানে ক্যালকুলেট করলে আসছে 58.33। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের ফাইনাল টপিক্সটা এই পর্যন্ত। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।